আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমরা যেমন হোতাখালের পারে এই যে জৈব সার নিলাম, কুমড়োর বীজ লাগাম হইলে গিয়ে গত বছর যে কুমড়ো লাগাইছি আমরা হোতাখালের পারে, এই বছরও লাগামো, এই জন্য যাইতেছি। গামছা দেয়, গামছা মাথায় বানমু। হুম, না আমি লোক মানে তাই আমরা যাইতেছি হোতাখালের পাড়ের দিকে। এই যে সার লইছি আমি, জৈব সার। থানা বান্ধে রাখিয়েছি, এর মধ্যে অল্প অল্প দিয়ে এর পরে বীজ রোপণ করতে হবে। কুমড়ো কুমড়োর বীজ লই লইছি। গত বছর লাগাইছিলাম, খুব ভালোই কুমড়ো হয়েছে, দেখার মতো বড় বড় কুমড়ো হয়েছে। তাই কুমড়ো কিন্তু আমরা বেশি নিয়ে যা হয়েছে সবই খাইছি, আত্মীয় স্বজন আছে একটু দিছি, নিজেরা খাইছি। বাবা মাথায় বোঝা তো, কথা বলা যেন হাঁপাইয়ে যাই। আসতে দেশ তোকে তো সই মই আবার ধান লাগে না জানি। ওপার যাইবেন ওপারে? ও পারমনে যাইতে আর মনে ওই পিছু তো কষ্ট নাই আছে। এই আইসি 8 এই আলু চড়া লাগাইছে কারা? ওরে রে, এই হতাখালের পর আই পড়ছি না। ঈশান এখানে মাছ ধরছিলাম, মনে আছে গত বছর? তো যে আমরা আই পড়ছি হতাখালের পারে, এই সার রাখলাম। আরো আরো ই করবেন থানা? ও তো দেন আমি করি, খালি সালাই দেবে না। প্রকৃতির সৌন্দর্য দেখলেই মন জুড়িয়ে যায়। কত সুন্দর কাশফুল হয়ে রয়েছে। ভিডিও করে দিতে আছে আমার। আর দিমু এই জায়গা দিমু। আনতে ভাঙ্গি লাইতে ওই ওই ভিতর ধরতো, ভিতর ধর লইলে ওই হাত কাটতে যায়। যে আব্বা বীজ বপন করে নিতে আছে, কুমড়োর বীজ। একটার মধ্যে কয়টা লাগান? লাগাইছি যে এটা না ওই ছেড়ে এবার এখানে লাগাই দেই, চারটে করে লাগাই।
ভিজে তার মধ্যে লাগে নদী ভিজে। বাড়ি লাগান, তো আমরা এখন বাড়ির দিকে যাই। বীজ লাগানো শেষ, চলুন এখন বাড়ির দিকে যাই। তো আমেরিকার এক আপু রুবিনা ইয়াসমিন, আপুর অনেক ধন্যবাদ। আপু আমাদের কমেন্ট করে, আমাদের ভিডিও দেখে কন্টিনিউ, সবাই ভিডিও দেখে, সবাই কমেন্ট করে। আর সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখে, সবসময় আমাদের পাশে থাকে। তো বিশেষ করে রুবিনা ইয়াসমিন আপু আমেরিকা থেকে আমাদের বলতে আছে যে তার বাড়িও নাকি বরিশাল। তো আমরা বরিশালের মানুষ সবাই এই শীতের সিজনে, মানে শুকনোর যে মৌসুমটা, এই মৌসুমে বাহিরে রান্নাঘর বানায়, সবাই বানাইয়ে ওই জায়গায় রান্না করে। তো আমরা এখনও রান্নাঘর বানাই নে, আপু বলতে আছে সামনে বসে রান্না করি, ভালো দেখায় না। তো আমরা রান্নাঘর বানামু প্রস্তুতি নিছি, কিন্তু মাটির অভাবে আমরা রান্নাঘর বানাইতে পারতেছি না, মাটি পেইতেছি না। তো এই যে রান্নাঘরের জন্য আমরা কিন্তু, আমার মা এই চুলো টুলো বানাই রাখছে, এইগুলোই আমরা রান্নাঘরে বসামু। আর রান্নাঘরটা এই জায়গায় দিমু, এই যে খোপটা সরাইয়ে এই জায়গায় মাটি দিয়ে তারপর রান্নাঘর এই জায়গায় বসামু। আর মাটি আনতে পারি না এখন, ধান কোলায়, ধানের জন্য ধান কাটা হইলে কোলা থেকেই আমরা মাটি আনবো, আনিয়ে তারপর এই জায়গায় আমরা রান্নাঘর বানাবো। আমরা গত বছর রান্নাঘর বানাইছি, আমাদের এই ঘরের পিছনে বানাইছি। তো ঘরের পিছনে আমাদের জায়গায় সংকট, যার জন্য ওই জায়গায় রান্নাঘর বানাই নেই। এবারে আমরা এই জায়গায় রান্নাঘর বানাবো, আর এই রান্নাঘরটাই সবসময় আমরা ভিডিওর জন্য ব্যবহার করব, রান্নার জন্য, যার জন্য এই জায়গায় রান্নাঘর বানানোর প্রস্তুতি নিতে আসি। তো আপুরে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওর ভুল ত্রুটি বা কীরকম ভালো হইবে না না হইবে এই উপদেশ দেওয়ার জন্য। আমরা এগুলোই পছন্দ করি, আমাদের উপদেশ দেন কীভাবে ভালো হইবে, কীভাবে কোনটা করলে খারাপ দেখা যায়, কোনটা করলে ভালো দেখা যায়। এগুলো আপনারা বললে আমার অনেক ভালো লাগে, আমি শুধরে নিতে পারি পরবর্তীতে। সবার উদ্দেশ্যে বলতেছি, যারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকেই বলতেছি, আমাদের কি সমস্যা আছে বা কীরকম করলে ভালো হইবে, এই উপদেশগুলো দিলে আমার অনেক ভালো লাগে। লাউ শাক বানাতুন পেস্ট কুচি রসুন কাঁচামরিচ তো আজকে রান্না হইতেছে লাল শাক ভাজি আর হইলো ফুলকপি ভাজি করবে। আর আমরা এখনও সবজি কিনে খাই, কারণ আমরা যে সবজি লাগাইছি এখন হয় নাই, কারণ এমন জায়গায় বাস করি, মনে করেন সবজি আমরা লাগাইতে লাগাইতে সবার সবজি হয়ে যায়, কারণ আমাকে নিচু এলাকা পানিতে তলাই থাকে, আগে ভাগে কিছু লাগানো যায় না, তার লাগে দেরি করে লাগাই, আবার হয় দেরিতে, যে সময় সবজির অভাব থাকে না বাজারে। হয়ে গেছে আমি শাকটা দিয়ে দিই। শাক কত ডুয়ে গেছে, পুরো এক জাপি শাক, এখন দেখেন অবস্থা, এক বাটি হইবে না, ছোট বাটির এক বাটি হইবে না। ভাজি দিয়ে হয়ে গেছে। আমি ফুলকপি দিয়ে ভাজি করবো, তেলটা দিয়ে দিই। পেস্ট কুচি কাঁচামরিচ রসুন এই দিয়ে দিলাম। চিংড়ির বাটা দিয়ে
ফুলকপি ভাজি বাটি নিলাম, দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধুকা পাতা পানি ফুটিয়ে দিই, চিংড়ির গোটা হয়ে গেছে। আমি এখন এই দিয়ে দিলাম মাছটা। লেবুর মতো কিষেন ভাজিটা দি খুব সুন্দর ঘেরান আইছে, খাবি? গায়ে দি কাদা কুদার নাই বাবা, দাদার লাগে না গেলে তাই যে প্যান্টে ফ্যান্টে কাদা কুদা লাগাইয়ে। দাদার লাগে না সরে গেলে না রেস্টুরেন্টে। এই যে আজকের পাকটা আমার হয়ে গেছে। এখন হইলে যে আমরা এই যে খোপটা এই জায়গায় খোপ আছে, এই খোপটা সরাই ফেলাম এই জায়গা দিয়ে, সরাইয়ে এই জায়গায় এখন ওই পাকের ঘর বানাবো, শুকনো যাতে রান্না বান্না করা যায় এই জায়গায় বেশি সবসময়। তো খোপটা আমরা এখন সরাই ফেলামো, খোপটারে সরাইয়ে এই জায়গায় নেব। এই যে জায়গাটা দেখতে পাইতেছেন, এই জায়গায় আমরা খোপটা নিয়ে যাবো। আর এই যে খোপের উপরে হাবিজাবি যা আসলে সব নামাই এই জায়গায় রাখছি এই। আর ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, মা ওই জায়গা আবার যে জায়গা খোপ বসাইবে এই জায়গা সুন্দরভাবে কুড়ে নিতেছে। এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, এই জায়গায় লাকড়ি মাকড়ি আসলে এগুলো সরাই দিয়েছি। তো এই যে মার পরিষ্কার করা হয়ে গেছে এই জায়গায়, এই দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। এখন এই জায়গায় আমরা খোপটা নিয়ে বসাবো। ধরো হাতে হাতে ধরো সবাই, জায়গায় লই যাই, হালকা আছে শুকনো না। তো এই যে খোপা নিয়ে বসাইলাম, এই জায়গায় এনে বসাইছি খোপটা। এই জায়গায় আরো ভালোভাবে বইতো বুঝছো মা, ওই যে পিছনে যে মেগুনি গাছটা না ছোটো, হ্যাঁ ওইটা কাটছে সুন্দর মতন বইবে। ওই যে ওই গাছটা ওইটাই বাজো দিই, হ্যাঁ সুন্দর মতন বইবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে অনেক কাজ করলাম, কাজ বাজ শেষে সে খাওয়া দাওয়া করতে বসলাম। ফুলকপি এরকম চিংড়ি মিড়ি ভালো তো ভালোই লাগে। খুব সুন্দর হয়েছে, শুকনো শুকনো ভাজতে ভালোই লাগে। লাল শাক দাও একটু মা, লাল শাক। তো ভিডিও আর আজকে বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ। বাই।